হয়ে যাবে। ম্যাজিক দেখাও। এই যে কত সুন্দর ফুল। গ্রামে যাওয়ার জন্য বাচ্চাদের প্রস্তুতি। ওরা এই যে সবার জন্য বলছে ওরা গাড়িতে খাবে যদি রোজা না রাখে আর কি। আর সবার জন্য নিচ্ছে, এই যে এটা কিনেছে, তারপরে এই যে চিপস কিনেছে 6 প্যাকেট, এরপরে হচ্ছে মেকআপ বক্স নিয়েছে, আর এই যে যার যার খেলনা নিয়েছে, ডল নিয়েছে। আর আমার ছেলে বাচ্চা তো এই যে স্কেটিং করবে বলে মোজা নিয়েছে, নানু বাড়িতে যে স্কেটিং করবে খোলামেলা জায়গা পায় এই জন্য। আরও একটা মজার ব্যাপার হচ্ছে মাস্ক কিনেছে, এটা হচ্ছে ভূতের মাস্ক। অবশ্য আমি একটু কাস্টমাইজ করে দিয়েছি যে যেন রাতের বেলা আরও বেশি ভয় পায় আর কি, এই জন্য। আর যা সবাইকেও ভয় দেখাবে বলে হচ্ছে এই যে একটা পাতলা চাদর নিয়ে নিয়েছে। আমি বলছি কেন নানু বাড়িতে কি কাপড় নাই নাকি? বলছে যে না, ওদের কাপড় নিলে তো ওরা হচ্ছে বুঝে যাবে, এই জন্য হচ্ছে বাসা থেকেই কাপড় নিয়ে যাচ্ছে। আমরা বের হয়ে যাব। শীত লাগছে আপা? বলছো কি? তো ফুল হাতা পরো। সকাল 6টা বাজে আমরা কিন্তু যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। এরপরে আমরা কিন্তু হচ্ছে ঘাটের কাছাকাছি চলে এসেছি, মানে ফেরি পার হওয়ার কাছাকাছি। তো একটা পাম্পে এখানে গ্যাস নিবে, এখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এই পাম্পে হচ্ছে কাঁঠাল, আম, লিচু, জাম্বুরা, অনেক রকম ফলের গাছ, লেবু, সাথে ফুলের গাছ ছিল। তো আমি একটু ফুটেজ নিয়ে নিয়েছি। আর এই যে আমরা কিন্তু এখন ফেরিতে উঠেও গিয়েছি আলহামদুলিল্লাহ। হয়তো কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব ইনশাল্লাহ, 1.5 ঘন্টার মধ্যে। আসার পরে আমরা সবাই কিন্তু রেস্ট নিয়েছি, যেহেতু সবাই রোজা ছিলাম। বাচ্চা 2 জন রোজা ছিল না, তো ওদেরকে খাইয়ে দাইয়ে গোসল করে সবাই রেস্ট নিয়েছি। এরপরে বিকালবেলা এই যে রাতের রান্না, সেহেরি, সাথে হচ্ছে ইফতার রেডি করা হচ্ছে। তো সবাই কিন্তু কাজ করছে, আমার 4টা ভাবি আর আম্মু আছে, এরা সবাই রান্না করছে। ওদের এখান থেকে ফুটেজ নিয়ে আমি একটু ঘুরছিলাম। তো গাছে, লিচু গাছে অনেক মুকুল এসেছে, লিচুর মুকুল। আর আম গাছে আমের গুটি বের হয়েছে অলরেডি। তো বৃষ্টি হচ্ছিল না, মানে আগে আমরা আসার আগ মুহূর্তে, তো এগুলো পড়ে যাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ এরপরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমরা আসার পরে। আর এই যে বাড়ির আঙিনায় কিন্তু সুন্দর টমেটো হয়ে আছে। আসলে গ্রামে এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার মেয়ে এই যে দোলনায় বসছে। আমার দিকে দোল দাও, আর ওই ঘরের দিকে যাবা, বুঝলে না বোকা মেয়ে? এই তো, হ্যাঁ হ্যাঁ, তো এইদিকে, হ্যাঁ এই তো, এইভাবেই দোল খায়। চলে আসো। আমাদের বাড়ির সামনেই একটা মাঠ, তো এখানে এসেছি, এসে দেখছি 2টা ঘুঘু পাখি। ঘুঘু পাখি 2টা দেখার চেষ্টা করছিলাম। সুন্দর ফুল হয়ে আছে। এই গাছের নাম যেন কি মনে নাই। আমরা ছোটবেলায় থাকতে কত হয়ে থাকতো পুকুর পাড়ে, আর এখন ফুটে আছে। এই যে এখানে আরো হয়েছে, এই যে পুরাটাই তুলতে হয়, নাহলে এটা দিয়ে সাদা সাদা কষ বের হয়। আম্মু পুরা গাছটাই ভাঙো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে। আর এটা কি এনেছো ফুল? ঘাস ফুল, কাশ ফুল, ঘাস ফুল গিয়েছে। ছাগলের বাচ্চা তো চলে যাচ্ছে মা। এই যে ধরো, ওরা ভয় পাচ্ছে। কোন জায়গা ফেলবা? হ্যাঁ, ওমা কই ঘুরে এত রশিদে কিভাবে উঠাইলে? আরিয়ান, এই দেখো কাঁঠাল আব্বা। আরিয়ান, এই দেখো কত বড় কাঁঠাল হয়েছে এটা। আর এই যে ছোট ছোট কতগুলা কাঁঠাল। ছোট্ট ফুলে একটুখানি মধু থাকে। হ্যাঁ খাও। পেয়েছো মধু? পেয়েছো আম্মু? ভালো আছেন? লাল শাক নিয়ে কোথায় যান? পাইছিস মধু? সত্যি? আমরাও ছোটবেলায় কত খেয়েছি এই ফুলের মধু। কত সুন্দর ফুল, দেখেছো?
কত সুন্দর ফুল হয়ে আছে। কাকা ভালো আছেন? কি রে কাকা? এই দেখো, এটা ম্যাজিক। এটা চাপ দাও, লাল হয়ে যাবে। ম্যাজিক দেখাও। এই যে গেঞ্জিতে যেন লাগে না আব্বা, দেখেছো? এটা পুঁই ফলের রং, পিঙ্ক কালার। ইফতারির জন্য ভাজা পোড়ার পাশাপাশি এই যে পিঠা বানানো হচ্ছে। পিঠা আর হচ্ছে শাক রান্না হবে, সাথে মাংস। এটা কিন্তু ইফতারিতেই খাওয়া হবে। আমাদের এদিকে এরকম পিঠা এগুলা খায় আর আমরা পছন্দ করি, যার জন্য এগুলা করা হচ্ছে। আর পাশের চুলায় হচ্ছে এই যে বেগুনি করা হচ্ছে। বেশি মানুষ তো আমরা, যার কারণে হচ্ছে অনেকগুলো করে ভাজতে হচ্ছে। বেগুনি ভাজা হয়েছে কিছু, আরও ভাজা হবে, সাথে পেঁয়াজু হবে। আর এই যে এদিকে আরেক গ্রুপ হচ্ছে ইফতার রেডি করছে সবাই। মানে যেহেতু আমরা হচ্ছে 22-23 জন মানুষ, তো সবার জন্য তো রেডি করতে হবে, ভাজতে হয়, মানে সব কিছু মিলাই। এখন আর ইফতারের বেশি সময় বাকি নাই, কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দিবে। শরবত বানানো হয়েছে, এখন অলমোস্ট সব কিছুই রেডি। সবাই এখন বসে পড়বে। পিঠা বানানো হয়ে গিয়েছে, সব কিছুই কিন্তু নিয়ে এসেছে। আর আমাদের ইফতার প্রায় শেষের দিকে, সেই মুহূর্তে এই যে এত উই পোকা এসে উড়েছে, তো আমরা দ্রুত মানে ইফতার শেষ করেছি। এখনই যেখানে পানির বোল রাখা হয়েছে, যাতে উই পোকাগুলা পানির মধ্যে পড়ে মারা যায়, না হলে সব খাবার দাবার অথবা সারা ঘর হয়ে যাচ্ছে। আর এই যে ব্যাঙ চলে এসেছে কিন্তু উঠানে, এই যে এটা ঘরেই উঠে যাচ্ছে। তো বাচ্চারা কিন্তু ভীষণ মজা করছে, ব্যাঙ এই পোকা এগুলো দেখে ওরা ভীষণ মজা পেয়েছে। এই যে ব্যাঙটা লাফাচ্ছে, এগুলো দেখে, মানে শহরে তো ওরা এগুলো দেখতে পায় না, গ্রামে এসে এগুলা দেখে ওরা কিন্তু ভীষণ এনজয় করে। আর এই যে বোলের মধ্যে হচ্ছে এই যে পোকাগুলা কিন্তু অলমোস্ট মানে পড়ে গিয়েছে, এখন অল্প কিছু পোকা আছে। এই তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।